ঈগল পাখি বাঁচে মোটামুটি 60। ঈগল পাখি তার জীবনে কি চূড়ান্ত রকমের সিদ্ধান্ত নিয়ে থাকে 40 বছর বয়সে। যখন তার বয়স 40 উত্তীর্ণ হয় তখন তিনি ওই পাখি তার নখ বড় হয়ে যায়, তার ঠোঁট বেঁকে যায়, পাখনাগুলো দুর্বল হয়ে পড়ে, যার কারণে সে যথেষ্ট পরিমাণ উঠতে পারে না এবং সে কী করতে পারে না, আহার করতে পারে না এবং নখ তার বেঁকে যায়, যার কারণে সে শিকার আহরণ করতে অনেক কষ্টে থাকে বা অনেক সময় না খেয়েও থাকে। তখন সে ঈগল পাখি, যাকে পাখির রাজা বলা হয়, সে কি একটি চূড়ান্ত রকমের সিদ্ধান্ত নেয়। সে তার ঈগল পাখি চলে যায় এই পাহাড়ের গুহায়। সেখানে সে সিদ্ধান্ত নেয় যে সে 90 দিন যাবৎ সে আর মানে ওই পাহাড় থেকে বাইর হবে না, পাহাড়ের চূড়ায় চলে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় যে তার ঠোঁটের সাহায্যে তার নখগুলো উপড়ে ফেলে এবং সে তার পাখনাগুলো উপড়ে ফেলে। একইভাবে সে তার ঠোঁট সে পাথরের সাথে ভেঙে ফেলে। ভেঙে সে অপেক্ষা করতে থাকে ওই নতুন ঠোঁট এবং নখ এবং পাখরা পলক বা পাখির পাখনা গজানোর অপেক্ষা। সে অনাহারে কোনোভাবে খেয়ে বেঁচে থাকে। সে 90 দিন উত্তীর্ণ হওয়ার পর সে নতুন পাখনা, নতুন নখ, সে নতুন আবার ঠোঁট তার তৈরি হয়। সে আবার নতুন যাত্রা শুরু করে, আবার সে রাজার হালে বেঁচে থাকে। সে আমাদের জীবনও এখানে মূল শিক্ষা হচ্ছে, কোনো কিছু জীবনে নতুন করে শুরু করতে হলে হোক সেটা ব্যবসা, হোক সেটা পড়াশোনা, হোক সেটা বিসিএস জার্নি, হোক সেটা আপনার একাডেমিক লাইফ, হতো এটা বৈহিক জীবন মানে দাম্পত্য জীবন, বা হোক সেটা আপনার নতুন চাকরি ক্ষেত্রে আপনাকে বদ অভ্যাসগুলো পরিহার, নখ পালক, যে ঈগল পাখি যে নখ পালক, তারপরে এই যে তার পাখনা ছিল, ঠোঁট ছিল, ওইগুলো তার হচ্ছিল বদ অভ্যাস, যার বেঁকে গিয়েছিল, ওইগুলো সে পরিহার করে 90 দিন যাবৎ সে মানে ঘাস খেয়ে বা খেচ্চা সে পড়ে আসলো ওই যে পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে। আপনাকে নীরব করে ফেলেন, ওই বদ অভ্যাসটা ক্রমাগত চেষ্টা করেন বেরিয়ে আসার জন্য, বেরিয়ে এসে নতুন যাত্রা শুরু করেন। তো কোনো একটা ব্যবসা শুরুতে গেলে দেখবে অনেক বাধা আসে, যেমন কেউ দেখা যায় পড়াশোনা করতে গেলে ভোরে উঠতে পারে না। ভোরের সময়টা খুব গুরুত্বপূর্ণ, ওই সময়টা পড়াশোনা খুবই মানে স্থায়িত্ব, মেমোরি খুবই মানে গুরুত্ব করে। আপনি যদি দিনের বেলা যদি 1 ঘন্টা পড়েন, ওই সময় আপনার আধা ঘন্টা পড়ার সমান। তো এ আর কি, মানে নতুন একটি কোনো কিছু জীবন শুরু করতে গেলে আপনাকে কিছু ত্যাগ করতে হবে, যা কিনা আপনাকে নতুন জীবন থেকে ধাবিত করবে। আপনার এটা মূল শিক্ষা হচ্ছে ঈগল পাখির থেকে, কোনো একটি অভ্যাস গঠন করতে গেলে বা কোনো কিছু শুরু করতে গেলে আপনাকে পুরাতন অভ্যাসগুলোকে পরিহার করে বা বদ অভ্যাসগুলো পরিহার করে নতুনভাবে অভ্যাস গঠন করতে হবে। বিষয়টা ওইরকম, বিষয়টা আপনাকে আপনার জন্য কোনো কিছু পরিবর্তন হবে না পৃথিবী, বরঞ্চ আপনি পরিবর্তিত হতে হবে ওই আপনার অবস্থা অনুসারে বা পরিবেশ অনুসারে।